বিশেষ দিনটি ছিল গতকাল ৩০ ডিসেম্বর, নির্বাচনের তৃতীয় বর্ষ। আমরা এটাকে কেন মনে করছি? কারণ এই দিনে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। ইতোপূর্বে আমরা দেখেছি ভোটের দিন ভোট চুরি হয়, ডাকাতি হয়, ভোট কেন্দ্র দখল করে নিয়ে যায়। কিন্তু এইভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আগের রাতে ভোট চুরি করে ফলাফল নিয়ে যাওয়া হয়, এটা আমরা প্রথম দেখেছি ২০১৮ সালে। তিনি বলেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে এই অবস্থায় নিয়ে আসা হঠাৎ করে হয়নি। যখন দেশনেত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে সংবিধানে সংযোজন করলেন, যখন দেখা গেল বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন থেকে এই ষড়যন্ত্র শুরু হলো। এখানে কেন ভালো নির্বাচন হবে, কেন ভালো সিস্টেম গড়ে উঠবে, কেন বিরোধী দল সরকারি দল পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে, নিলেই তো বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতার মধ্য দিয়ে আরো বেশি করে সমৃদ্ধ হবে। তখন থেকেই এই কাজগুলো শুরু হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ১/১১ সরকারের সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে -2 ফর্মুলা ছিল, সেটাকে শেখ হাসিনা তাদের সঙ্গে আতাত করে -1-এ নিয়ে এসেছিলেন। বাংলাদেশকে বিরাজনীতিকরণ, অর্থাৎ এখানে যেন রাজনীতি না থাকে, তারই প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখছি। আমলারা আকাশে উঠে গেছে, রাজনীতিকে পুরোপুরি সরিয়ে সামরিক আমলাতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই, এটা আমাদের ১ নম্বর কথা। কেন চাই? বাংলাদেশের জীবিতদের মধ্যে তিনি হচ্ছেন একমাত্র নেত্রী যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ৯ বছর রাজপথে সংগ্রাম করেছেন। উড়ে এসে জুড়ে বসে মন্ত্রী বা প্রধানমন্ত্রী হননি। গণতন্ত্রের প্রতি তার আস্থা এত বেশি যে তিনি অত্যন্ত দুরূহ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকরা বলছেন তাকে বাইরে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু তিনি মাথা নত করছেন না।